স্কুল অফ ত্রিপুলির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা নোডাল অ্যানালাইসিসের এই ম্যাথটি করব। এই ম্যাথটি পিজিসিবি পরীক্ষাতে আসছিল। তো প্রশ্নে বলা আছে ডিটারমাইন দ্য ভোল্টেজ ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি। তো এ কোথায় আছে দেখেন, ভি অফ এটা কিন্তু মেনশন করা আছে এবং ভি অফ বিও মেনশন করা আছে। তার মানে এখানকার ডিফারেন্স ভোল্টেজটা আমাদের বের করতে বলা হয়েছে। তো যেহেতু এখানে মেনশন করা আছে ভি অফ এ নোড, তো মনে করলাম আমরা এই নোড থেকে সবগুলো কারেন্ট বের হয়ে যাচ্ছে। তো এদিক থেকে একটা কারেন্ট বের হয়ে যাচ্ছে, এদিক থেকে একটা কারেন্ট বের হয়ে যাচ্ছে। এই কারেন্টটার নাম মনে করলাম I5 এবং এদিক দিকে যে কারেন্টটা বের হয়ে যাচ্ছে এটা মনে করলাম I10। কিন্তু এই নোডে দেখতে পাচ্ছি একটা কারেন্ট অলরেডি ইন্টার করতেছে, মানে ইনকামিং করবে। তো এটাকে আমরা ইনকামিং মনে করলাম। কত অ্যাম্পিয়ার কারেন্ট ইন্টার করতেছে? 5 অ্যাম্পিয়ার। এটাকে মনে করলাম I2 ইকুয়াল 5 অ্যাম্পিয়ার। তো দেখেন এখানে দেওয়া আছে +-20 ভোল্ট। তার মানে কি, দেখেন এই ভোল্টেজ সোর্স প্লাস পয়েন্টটা কোন পর্যন্ত কানেক্টেড আছে, যদি আমরা দেখি প্লাস টার্মিনালটা কিন্তু এই অবধি কানেক্টেড আছে, কেননা দেখেন এর মধ্যে আর কোনো বাধা নেই। তার মানে 20 ভোল্টের প্লাস টার্মিনালটা এই অবধি কানেক্টেড এবং এদিকে যদি আমরা দেখি 40 ভোল্টের অ্যাক্রসে প্লাস টার্মিনালটা এই অবধি কানেক্টেড। তো আমরা একটা রেফারেন্স নোড ধরে নেই, তো এটা আমাদের মনে করলাম রেফারেন্স নোড 0 ভোল্ট। তো আমাদের সেকেন্ড কাজ হবে যে আমরা নোডটা ধরছিলাম ওই নোডে কেসিএল অ্যাপ্লাই করা। তার মানে দেখেন অ্যাট নোড ভি অফ এ, তার মানে এখানে ছিল ভি অফ এ নোড। তো এই নোডে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করে দেখতে পাচ্ছি আমরা দুটো কারেন্ট নোড থেকে বের হয়ে যাচ্ছে এবং একটা কারেন্ট ইন্টার করতেছে। তার মানে আমরা লিখতে পারি সামেশন অফ আউটগোয়িং কারেন্ট ইকুয়াল সামেশন অফ ইন্টারিং কারেন্ট, অথবা সামেশন অফ ইন্টারিং কারেন্ট ইকুয়াল সামেশন অফ আউটগোয়িং কারেন্ট। তার মানে বের হয়ে যাচ্ছে কোনটা কোনটা কারেন্ট দেখতে পাচ্ছি, বের হয়ে যাচ্ছে I10 কারেন্ট, এদিক দিয়ে একটা কারেন্ট বের হয়ে যাচ্ছে নোড থেকে এবং এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে I5 কারেন্ট ইকুয়াল ইন্টার করতেছে কোন কারেন্ট? 5 অ্যাম্পিয়ার কারেন্টটা কিন্তু ইন্টার করতেছে। তো এটাকে আমরা একবারে 5 অ্যাম্পিয়ার লিখে নিলাম। তখন I10টা কিন্তু আমাদের আননোন। এখানে দেখেন I10টা কিন্তু আমাদের আননোন, কিন্তু I10 এর এক প্রান্তের ভোল্টেজ দেখেন এখানে দেওয়া আছে ভি অফ এ, তারপর একটা রেজিস্টার দেওয়া আছে, রেজিস্টারের মান দেওয়া আছে 10 ওহম। তারপর এখানে দেওয়া আছে দেখেন এইখানে আসলে দেখা যেতে পারছি ভোল্টেজ সোর্সের প্লাস টার্মিনালটা এখানে কানেক্টেড, এখানে কানেক্টেড। তারপর আছে মাইনাস, এটা দেওয়া আছে কত? 20 ভোল্ট। এবং এখানে যে আমরা নোডটা ধরছিলাম ভি অফ এ, তো একটা প্রান্তে তো কখনো ভোল্টেজ হয় না, ভোল্টেজ পরিমাপ করতে গেলে দুটো টার্মিনাল লাগে। তো এটাকে মনে করলাম প্লাস, এটা মনে করলাম মাইনাস। এখন এদিক দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে, এদিক দিয়ে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করে দেখতে পাচ্ছি আমরা মাইনাস ভি অফ এ প্লাস 10i প্লাস 20 ভোল্ট ইকুয়াল 0। তো এখান থেকে আমরা বের করব কি, I10টা বের করব। এখান থেকে আমরা লিখতে পারি 10i10 ইকুয়াল ভি অফ এ মাইনাস 20। আমরা লিখতে পারি I10 ইকুয়াল ভি অফ এ মাইনাস 20 ডিভাইডেড বাই 10। তো এখানে আমরা লিখে নেব ভি অফ এ মাইনাস 20 ডিভাইডেড বাই 10 প্লাস I5 কোথা থেকে যাচ্ছে? এইখান থেকে প্রবাহিত হচ্ছে, সেম একই। এক প্রান্তের ভোল্টেজ কত আছে? ভি অফ এ মাইনাস অপর প্রান্তের ভোল্টেজ দেখেন এইখানে, এইখানে অপর প্রান্তের ভোল্টেজ। তার মানে দেখেন এইখানে যে ভোল্টেজ সোর্সটা ছিল, ভোল্টেজ সোর্সের প্লাস টার্মিনালটা এখানে আর মাইনাস টার্মিনালটা এখানে। তার মানে লিখতে পারি কি, এক দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স ভি অফ এ মাইনাস অপর প্রান্তের ভোল্টেজ কত? 40 ডিভাইডেড বাই তাদের রেজিস্টার কত দেওয়া আছে 5 ইকুয়াল, এবং এই কারেন্টটা তো মান দেওয়াই আছে 5 অ্যাম্পিয়ার। তো এটা আমাদের ক্যালকুলেশন করার প্রয়োজন নাই, 5 অ্যাম্পিয়ার। তো এটাকে জাস্ট আমরা সাজিয়ে লিখবো ভি অফ এ ডিভাইডেড বাই 10 মাইনাস 20 ডিভাইডেড বাই 10 প্লাস এ ডিভাইডেড বাই 5 মাইনাস 40 ডিভাইডেড বাই 5 ইকুয়াল 5। এখন দেখেন ভি অফ এ, যদি আমরা ভি অফ এগুলোকে মেনশন করে নিই, এখানে একটা ভি অফ এ আছে, এখানে একটা ভি অফ এ আছে। তো এই দুটো আমরা সমাধান করে নিব। 1 ডিভাইডেড বাই 10 প্লাস 1 ডিভাইডেড বাই 5 করলে আসবে 0.3 ভি অফ এ, এবং এখানে ছিল হচ্ছে মাইনাস 20 ডিভাইডেড বাই 10
এখানে ছিল -40 ডিভাইডেড বাই 5, তাহলে আসে কত, -10 ইকুয়াল 5। তাহলে এখন এইটাকে আমরা ইকুয়ালের ওই পাশে নিয়ে যাব। তাহলে এখানে ছিল মাইনাস, ইকুয়ালের পাশে চলে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে। 0.3 ভি অফ এ ইকুয়াল, তাহলে -10 অফিস চলে গেলে +10 আর আছে 5, তাহলে 15। এখান থেকে বের করবো আমরা ভি অফ এ ইকুয়াল 15 ডিভাইডেড বাই 0.3, তাহলে 15 ডিভাইডেড বাই 0.3 যদি আমরা নেই, আমাদের ভোল্টেজের মান আসবে 50 ভোল্ট। তো এখানে আমাদের বের করতে বলেছিল ভি অফ ভোল্টেজ ডিফারেন্সটা বের করতে বলেছিল এ এবং বি। তার মানে লিখতে পারি আমরা ভোল্টেজ ডিফারেন্স কার ভোল্টেজ ডিফারেন্স, ভি অফ এ বি ইকুয়াল ভি অফ এ মাইনাস ভি অফ বি। তো দেখেন ভি অফ এর মান তো আমরা বের করছি, এই যে এখানে 50 ভোল্ট, 50 মাইনাস ভি অফ বি এখানে কত, 0 ভোল্ট, 0, তাহলে 50 মাইনাস 0, 50 ভোল্ট। তো এটা বোঝার জন্য আমি ভিডিও স্ক্রিনে সিমুলেশন সার্কিটটা দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। তো এটি ছিল আমাদের আজকের সমাধান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। তো সার্কিটটা ভালো মতো বোঝার জন্য আমি এখানে সিমুলেশন করে নিয়েছি। তো এখানে ভোল্ট মিটারের দিকে যদি লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি ভোল্ট মিটারের রেটিংটা 50 ভোল্ট দেখাচ্ছে।